কাজের ব্যস্ততায় হাতে যখন একদমই সময় থাকে না বা যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি ঝটপট ডিমের এই রেসিপিটা বানিয়ে নিই। এটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে এক পদেই প্লেট খালি হয়ে যায়। চাইলে ব্যাচেলাররাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদমতো লাল মরিচের গুঁড়া। এখন হলুদ আর মরিচটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর জিরার গুঁড়াটাকে দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। আর এটাকে এভাবে ভাজতে ভাজতে কিন্তু টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর পানিটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তবে আমার কাছে ডিম তেলানিটা একটু ভুনা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 3টা ডিম ভেঙে দিব। আর এই ডিমগুলোকে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটাকে দিতে হবে। আর ডিমগুলোকে কিন্তু একটু গ্যাপ রেখে রেখেই দিবেন যাতে করে প্রত্যেকটি ডিম আলাদা আলাদাভাবে সেট হতে পারে। এই ডিম তেলানিটা খেতে কি যে দারুণ, একবার হলো বাড়িতে না খেয়ে থাকলে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর এখানে আমি এখন ডিমের উপরে 1 চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ডিমটা খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এটাকেও আমি ডিমের উপরে ভালো করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের উপরে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুব দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আনে। এখন চুলার আঁচটাকে কমিয়ে ডিমটা সেট না হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আর 2 মিনিট পর আমি এটাকে আলতো করে সাবধানে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। আর এখন এর উপরে আমি কিছু কুচানো ধনেপাতা আবারও ছিটিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর পরিবেশন করে দিব। আপনারা একবার হলো বাড়িতে ডিমের এই জনপ্রিয় রেসিপি ডিম তেলানিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এই এক পদ দিয়ে কিন্তু সবাই তৃপ্তি করে খেয়ে নেয়। চাইলে ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই সহজ ডিম তেলানি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কে খেয়েছেন এই ডিম তেলানি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।